দেখেন, আমরা সরকারে আসার পর 1 মাস হয়েছে। সেই 1 মাসের মধ্যে ভারতে হাইকমিশনের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, আমার সাথে ফরেন মিনিস্টারের সাথে মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে এই কথা বলা হয়েছে। ঠিক আছে? তো সুতরাং আমরা মানে গত 17 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো আছে বা তার সাজা হয়েছে, আরও যারা আছে পালিয়ে ভারতে, তাদের ব্যাপারেও আমরা কথা বলেছি। না, আমরা তো কথাই বলেছি ডিরেক্টলি। এখন এটা তো অলরেডি চলমান প্রক্রিয়া আছে অলরেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি যেটা অন্তর্বর্তী সরকার করেছে, সেটা নিয়ে আপনি গতকালকেও কথা বলেছেন। নির্বাচনের আগে আপনাদের একটা ওয়াদা ছিল যে আপনারা পার্লামেন্টে সব চুক্তি আলোচনা করবেন এবং এই চুক্তির 60 দিন একটা সময় আছে সেই ক্ষেত্রে সময় বাড়ানোর আবেদন বাংলাদেশ করবে কিনা, অথবা চুক্তির বিষয়ে আগে থেকেও সম্মত হলে এটা নিয়ে পার্লামেন্টে আলোচনার কোনো সুযোগ আছে? দেখুন, এখন তো একটা যুদ্ধাবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাইট? সো এখন একদিকে এটা, আরেকদিকে হচ্ছে চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরও অনেক বাংলাদেশের চুক্তি আছে, বিভিন্নভাবে ট্রেডে আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি নিয়েই বিএনপি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে, কারণ অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস, এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। অবশ্যই হবে, পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরে হবে, আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সাথেও যদি আলোচনা করা থাকে সেটাও হবে। ভারতের থেকে জ্বালানি সহযোগিতার জন্য আমরা অনুরোধ করেছিলাম, সেটা তো জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমরা যতদূর জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট সেটা জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ভারতে থেকে যে হাতি হত্যার অভিযুক্ত যেগুলো আসামি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবার ব্যাপারে আর কোনো অগ্রগতি আছে? আমি একটা ইতিমধ্যে 14 দিনের কারাগারে পাঠানো হয়েছে, 14 দিনের জন্য। আমরা কতটুকু? দেখুন, এটার কিছু কাজ এখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলমান আছে। এই কাজটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, সেটা তারা করে আমাদেরকে, এই যে 2 জন অ্যারেস্ট হয়েছিল আগে, সেই 2 জনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে আমরা ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে। আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। সেটা আমরা পুশ করছি তাদেরকে, সেটা আমি ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে, এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। চুক্তির আওতায় আনতে হলে অ্যারেস্ট ওয়ারেন্ট সহ অন্যান্য কাগজপত্র পাঠাতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কাজটা চলছে। তো হোপফুলি আমরা সরকারের এই কাজে আছে, তো আমরা সব এটা নিয়ে প্রক্রিয়াগত আছি। আমাদেরকে যদি কেউ যোগাযোগ করছে বা আমাদেরকে যদি বাংলাদেশে রিটার্ন করার ব্যাপারে কোনো বাংলাদেশি নাগরিক আগ্রহ দেখাচ্ছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। যেটা ধারাবাহিকতায় আমাদের রমজান মাসের আগের রাতেই, রোজার ঈদের আগের রাতেই আমাদের 186 জনকে আমরা তেহরান থেকে ফেরত আনতে পেরেছি IOM-এর সহযোগিতা। তো সেই জায়গাটা থেকে তো আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কারণ যেসব বাংলাদেশিরা এখন এইসব মধ্যপ্রাচ্যের দেশে আছে, তাদের সবার পক্ষে আসা সম্ভব না, এবং যেহেতু তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের একটা বাইন্ডিংসের মধ্যে তারা থাকে, কিন্তু যারা নিজেদেরকে অনিরাপদ ফিল করছে, যারা আসতে চাচ্ছে, তারা যাতে ঠিকমতো আসতে পারে বাংলাদেশে,
নিরাপত্তার সাথে আসতে পারে সেটা আমরা দেখছি, এবং সেটার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব কাজ করছে, আমাদের বিমান এবং সিভিল এভিয়েশন কাজ করছে, এবং আমরা চার্টার্ড ফ্লাইটে করে আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। আপা 1971 সালের 25শে মার্চ গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতির আদায়ে একটি কাজ করছিল বাংলাদেশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একই প্রস্তাব করেছে। বাংলাদেশের সেই প্রক্রিয়া কি এখনো আছে কিনা, কোনটা আছে কিনা? আমরা তো মাত্র দায়িত্ব নিলাম, বিএনপি সরকার, তো সেটা আমাদের গণহত্যার বিষয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকার থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 25শে মার্চ রাতে, তো সেটা প্রক্রিয়া চলমান আছে। তো এটা আমাদের অবশ্যই নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের পার্সু করতে হবে, কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি বিশাল একটা জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। প্রশ্ন যদি আরেকটু ফিরে যায় ইরানে এখন কত বাংলাদেশি আছে এখন? ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে, তাদের ওখানে কোনো অনিরাপদ অবস্থায় তারা নেই, এবং আমাদের যে মিশন আছে তেহরানে, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগের একটা কমিউনিকেশনে তারা সর্বদা আছে। তো এখন যদি এমন একটা অবস্থা হয় যে তাদের একটা লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে আমরা যতদূর খবর আমাদের কাছে আছে তারা নিরাপদে আছে।